ধন্যবাদ স্যার। আমরা কিভাবে প্রাকৃতিক উপায়ে আমাদের অ্যাসিড বাড়াতে পারি? ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ দিন শেষে তো আলটিমেটলি সমাধান দরকার, তাই না? তো সমাধানটা কি? সমাধান হচ্ছে যে আমরা যে পরামর্শগুলো পেশেন্টদের দেই সেটি শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে অ্যাসিড বাড়ানোর জন্য আমাদেরকে ধীরে ধীরে বাড়াতে হবে, কিছু খাবার যোগ করা যেতে পারে, লাইফস্টাইল পরিবর্তন আনতে হবে এবং আমাদের স্ট্রেস কমাতে হবে। তো খাবারের মধ্যে যেটা বলি কিছু অ্যাসিড যোগ করা, যেমন লেবুর পানি বা অথবা অ্যাপেল সাইডার ভিনেগার। দুইটি অ্যাসিড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড আর ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। তো দুইটি অ্যাসিড যেটা যেটা স্যুট করে যে পেশেন্টের জন্য। তো ভিনেগারটা কম্পারেটিভলি 3 টাইমস স্ট্রং দেন লেমন ওয়াটার। তো এটা দেওয়া যেতে পারে। অথবা বিটেন HCl এবং সাপ্লিমেন্ট পাওয়া যায়, সেটা দেওয়া যেতে পারে। এছাড়া বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম দেওয়া যায় প্যানক্রিয়াসকে সাহায্য করার জন্য, বিভিন্ন অন্ত্রের যে ডাইজেস্টিভ এনজাইম আছে তাদেরকে সাহায্য করার জন্য। এছাড়া গুরুত্বপূর্ণ ভালো প্রোবায়োটিক যেমন ল্যাক্টোব্যাসিলাস, বিফিডোব্যাকটেরিয়াম, এই জাতীয় বিভিন্ন আরো অন্যান্য অনেক ডিফারেন্ট স্ট্রেনের প্রোবায়োটিক আছে, সেগুলো দিলে আমাদের এটা অ্যাসিড প্রোডাকশন এবং এটার হেল্প হয়। এছাড়া খাদ্যাভ্যাসে পরিবর্তন, যেমন ঝাল জাতীয় খাবার, মানে অনেক বেশি স্পাইসি খাবারগুলো অ্যাভয়েড করা উচিত এবং খাবারের 2 থেকে 3 ঘন্টার মধ্যে শোয়া। রাতের খাবারটা খুবই ইম্পর্টেন্ট। রাতে যদি আপনি 10টায় ঘুমান তাহলে আপনি 7টার মধ্যে খাবার শেষ করবেন। 3 ঘন্টা স্পেস রাখবেন। হ্যাঁ, তাহলে কি হবে? আপনার খাবারগুলো ডাইজেশন হবে, খাবারগুলো নিচের দিকে নামবে, তারপর আপনি শুইতে যান। খাবারগুলো পেটে থাকা অবস্থায় শুয়ে পড়লে তখন রিফ্লাক্স হওয়ার ঝুঁকি থাকবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া জীবনধারার বা লাইফস্টাইল পরিবর্তন, যেমন ওজন কমানো খুব ইম্পর্টেন্ট। ওজনটা কমিয়ে আনতে হবে, কারণ ওজন কমলে রিফ্লেক্স বাড়ে ওজন বেশি থাকলে। তারপর হচ্ছে স্ট্রেস কমাইতে হবে এবং হচ্ছে আমাদের একটু রিল্যাক্স পোশাক পরলে ভালো। খুব টাইট ফিটিং করলে আমাদের অনেক সময় পেট এক্সপ্যান্ড হওয়া বা চাপে এটার সমস্যা হয়। এটা একটা বিষয়। এবং এই করা হচ্ছে একটা বিষয় বলি যে খাবারের আগে কিছু মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ। মেডিটেশন তো একটা পদ্ধতি, এটা সকালে হয়তো ঘুম থেকে উঠে অনেকে করে, কিন্তু যেটা আমরা সহজে করতে পারি সেটা হচ্ছে 3 বেলা খাবারের আগে আমরা 10 সাইকেলের একটা ব্রিদিং এক্সারসাইজ করতে পারি। 10 বার শ্বাস নেওয়া, 10 বার শ্বাস ছাড়া। খাবার 10 মিনিট আগে এটা করে তারপর যদি খাবার গ্রহণ করি, তাহলে অ্যাসিডটা প্রোডাকশন ভালো হয়, প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি গুলো বাড়ে, খাবার ডাইজেশন হয়, সবগুলো এনজাইম ঠিকমতো রিলিজ হয়, খাবারটা শরীর ঠিকমতো গ্রহণ করে। আর খাবারের সময় মনোযোগ সহকারে খাওয়া উচিত, মানে টিভি দেখে খাওয়া, বই পড়তে পড়তে খাওয়া, গল্প করতে করতে খাওয়া। হ্যাঁ, এগুলো করলে হয়তো বডির ব্রেন এবং গাটের কানেকশনটা হয় না। তো ব্রেন যখন ফোকাস হয় না পেটের দিকে, তখন অ্যাসিড ঠিক মতো হয় না। তো ব্রেনটা তখন কনভার্ট হয়ে যাচ্ছে অন্যদিকে, অ্যাসিড ঠিক মতো রিলিজ হচ্ছে না, কিন্তু খাবার আমি দিয়ে দিলাম, তখন ডাইজেশনটা হলো না। তখন এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে। এই জন্য খাবার খাওয়ার সময় খাবারের দিকে মনোযোগ দেওয়া উচিত। খাবারের গন্ধ, খাবারের টেস্ট জাস্ট উপভোগ করলে তখন খাবারটা স্মেলের মাধ্যমে অ্যাসিড শুরু হয়ে যায়, খাবারটা চাবানোর সময় অ্যাসিড শুরু হয়ে যায়। এইভাবে খাবারটা গ্রহণ করলে আমাদের অ্যাসিড প্রোডাকশন ভালো হবে, আমাদের খাবার ডাইজেশন পাওয়ারটা বাড়বে এবং খুব ভালো একটা ডাইজেশনের মধ্যে আমরা যাবো, অ্যাসিড প্রোডাকশনে যাবো। আরেকটা জিনিস হচ্ছে যে তিতা জাতীয় জিনিস, হ্যাঁ তেতো, সবজি যেমন করলা, উস্তা, তারপর হচ্ছে পুদিনা, তুলসী, তারপর হচ্ছে আরগুলা শাক, এগুলো বাংলাদেশে পাওয়া যায়, এটাকে রকেট লিফও বলে। তো এগুলো কিন্তু আমাদের অ্যাসিড প্রোডাকশনে সাহায্য করে। আর ডাইজেশনের জন্য আমরা জিঞ্জার খুব ভালো কাজ করে, আদা। তো এই বিষয়গুলো যদি খেয়াল করি তাহলে ন্যাচারাল ভাবে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি।